একবার আমেরিকার বিখ্যাত ব্যবসায়ী চার্লি মাঙ্গার বলেছিলেন, আপনার আয়ের চেয়ে কম খরচ করুন এবং বাকিটা সঞ্চয় করে সঠিক জায়গায় বিনিয়োগ করুন। আপনি ধনী হতে বাধ্য। আমরা ভাবি অনেক টাকা আয় করলেই বুঝি ধনী হওয়া যায়, কিন্তু আসল সত্য হলো আপনি কত টাকা বাঁচাতে পারছেন এবং সেটা কোথায় খাটতে পারছেন। আজকের ভিডিওতে আমি টাকা বাঁচানোর এমন 4টি টিপস শেয়ার করব যা আপনার জীবন বদলে দেবে। পয়েন্ট ১, যত দ্রুত সম্ভব সঞ্চয় শুরু করুন। সঞ্চয় করার জন্য বয়স বা বড় অঙ্কের বেতনের অপেক্ষা করবেন না। একটি উদাহরণ দেখুন। 2 বন্ধু 25 বছর বয়সে চাকরি শুরু করল। একজন মাত্র 10 বছর প্রতি মাসে 5,000 টাকা জমালো। অন্যজন 35 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত অর্থাৎ 25 বছর ধরে একই টাকা জমালো। কিন্তু দিন শেষে প্রথম বন্ধুর টাকার পরিমাণ অনেক বেশি হবে, কারণ সে কম্পাউন্ডিংয়ের শক্তি কাজে লাগিয়েছে। তাই আজ থেকেই শুরু করুন। পয়েন্ট 2, অল্প টাকা দিয়েই শুরু করুন। আমরা ভাবি বেতন বাড়লে তবেই সঞ্চয় করব, কিন্তু সেই সময় আর আসে না। ওজন কমানোর মতো সঞ্চয় করাও একটি মানসিক অভ্যাস। 1000 বা 500 টাকা যাই হোক না কেন, ছোট ছোট পদক্ষেপ নিন। আজ থেকে জমানোর এই অভ্যাসটি ভবিষ্যতে আপনাকে বড় বিপদে সাহায্য করবে এবং আর্থিক নিরাপত্তা দেবে। পয়েন্ট 3, নিজেকে আগে বেতন দিন। মাস শেষে যা বাকি থাকে তা জমানোর চিন্তা করবেন না, কারণ মাস শেষে কিছুই বাকি থাকে না। সঠিক নিয়ম হলো বেতন পাওয়ার সাথে সাথে 10% বা 20% টাকা সরিয়ে আলাদা একটি ফান্ডে রেখে দিন। এরপর বাকি টাকা দিয়ে সারা মাস চালান। আপনার মস্তিষ্ক তখন ওই সীমিত টাকার মধ্যেই সব খরচ মেটানোর উপায় বের করে নেবে। পয়েন্ট 4, 10 সেকেন্ডের নিয়ম ব্যবহার করুন। অপ্রয়োজনীয় খরচ কমানোর সেরা উপায় এটি। মার্কেটে গিয়ে কোনো কিছু পছন্দ হলে সাথে সাথে কিনবেন না। 10 সেকেন্ড চোখ বন্ধ করে ভাবুন, এটি কি আপনার সত্যিই প্রয়োজন নাকি শুধুই শখ। দেখবেন অর্ধেকের বেশি ক্ষেত্রে আপনার উত্তর আসবে প্রয়োজন নেই। এই ছোট পরিবর্তনটি আপনার পকেটে অনেক টাকা বাঁচিয়ে দেবে। ধনী হওয়া কোনো জাদুমন্ত্র নয়, এটি একটি শৃঙ্খলা। এই 4টি টিপসের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চান কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার টাকা জমানোর অভ্যাস নেই। যারা ব্যবসা নিয়ে আরও জানতে চান তারা ডেসক্রিপশনে দেওয়া আমাদের অন্য ভিডিওটি দেখে নিতে পারেন। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।